শীত আসলেই নানান রকম সবজি পাওয়া যায় আর অনেক কম দামে। আজকে আমি আমার পছন্দের কিছু সবজি রান্না করব। আর আমি এখানে বকবক করে এটাই বলছিলাম, পছন্দের কিছু সবজির মধ্যে এই পুঁই মুচড়ি একটা। পুঁই শাকের ফলকেই আমরা পুঁই মুচড়ি বলি। আমি জানি না আপনাদের এলাকায় এটাকে কি বলে, তবে এইটার ভাজি খেতে আমি অনেক অনেক পছন্দ করি। আর এমনিতেও শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায় অনেক কম দামে। প্রতিদিনই বাসায় কাজ করি, রান্না করি, কিন্তু ভিডিও করা হয় না, খুবই আলসেমি লাগে। আরেকটা ভালো লাগার ব্যাপার হলো টাটকা টাটকা বাজার করে নিয়ে এসে রান্না করে খেতেও অনেক বেশি মজা লাগে। তো পুঁই মুচড়ি ভাজির জন্য আমি এখানে পুঁই মুচড়ি কেটে নিয়েছি, তার সাথে 2টা আলু দিয়ে দিয়েছি, নতুন আলু। শুধুই কি পুঁই মুচড়ির ভাজি খাবো, তার সাথে আমার পছন্দের আরো 2টা শাক ভাজি করব। বাসায় আজকে শুধু সবজি আর সবজি রান্না হবে, কোনো মাছ মাংস চলবে না। নিজের জন্য এখন একটু বেশি খেয়াল রাখি, তার ছোট্ট একটা উদাহরণ হলো সরিষার তেল খাই। সত্যি কথা বলতে এখন নিজের অনেক বেশি যত্ন করা হয়, আর এখন একটু ঠিক বুঝতে পারি কষ্ট করে নিজের যত্ন করলে সুস্থ থাকাটাও খুব সহজ, মানে যতটুকু চেষ্টা করা যায় আর কি। আচ্ছা, এই পুঁই মুচড়ি অনেকে অনেকভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্না করেছি এটা করলে আরো বেশি স্বাদ হয়। এইটা একটু পরে শেয়ার করছি, তার আগে আপনাদের সাথে শেয়ার করি। আর সেটা হলো এই মোস্ট ভাইরাল ডিমান্ডিং ম্যাজিক পিলিং জেল। ফেসবুকে এটার এত রিভিউ দেখেছি, ফাইনালি আমিও নিজের জন্য অর্ডার করে দিয়েছি পোমেগ্রেনেট পিলিং জেল। সো আপনারাও চাইলে অর্ডার করে দিতে পারেন। অরিজিনাল এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। এইভাবে পিলিং জেল দিয়ে আপনি 10 মিনিট ঘষলে আপনার স্কিনের সব ময়লা উঠে যাবে। শুধু তাই না, আপনার ঘাড়ের পুরনো কালো দাগ খুব সহজেই দূর করে ফেলবে গ্যারান্টি সহ। যে কোনো ধরনের ডার্ক স্পট রিমুভ করে, স্কিন মসৃণ ও ব্রাইট করে। আমি এক হাতে ব্যবহার করেছি, দেখেন আমার 2 হাতে তফাৎ। এটি আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন বগলের নিচে, বাহু, পা, ঘাড়, হাঁটু, কনুই এর কালো দাগ সবই মুছে ফেলবে এবং আপনাকে অনেক সুন্দর ফর্সা করে তুলবে। এই যে আমার আশেপাশে যত রকম ময়লা দেখতে পাচ্ছেন, এই সব উঠেছে আমার হাত এবং পা থেকে। পায়ের আগের হালটা আর নাই দেখায় আপনাদের, শুধু দেখেন কি পরিমাণ ময়লা উঠেছে। ভাই, আমি এই প্রোডাক্টের ফ্যান হয়ে গেছি। তো এবার আমি একেবারে আমার ক্যামেরা লাইট কমিয়ে র ভাবে দেখাই আপনাদের। এত ভালো একটা প্রোডাক্ট যে আমি ভালো করে রিভিউ না করে শান্তি পাচ্ছিলাম না। এবার দেখেন 2টার তফাৎ। সো এই প্রোডাক্ট আপনি নিজে ব্যবহার করলেও বুঝতে পারবেন, আর এটা আপনি ফুল বডিতেই ব্যবহার করতে পারবেন। তো আপনি আজই অর্ডার করে এটা ব্যবহার করলে বুঝতে পারবেন কত ভালো একটা প্রোডাক্ট। এরপর চলে যায় আমার মজাদার পুঁই মুচড়ি ভাজিতে। পুঁই মুচড়ি সেদ্ধ করে ভাজির থেকে একেবারেই সবকিছু দিয়ে ভাজি করলে এটা বেশি স্বাদ হয়, কারণ এটা চুলার ধীরে ধীরে আঁচে যতক্ষণ হবে, মানে যত সময় নিয়ে হবে ততই স্বাদ হবে। আর এখানে আমি আরেক চুলাতে উঠিয়ে দিয়েছিলাম কলমি শাক। কলমি শাক অনেক সস্তা হলো, এটা অনেকে পছন্দ করে কিনা জানি না, বাট আমার খুব ভালো লাগে। যেহেতু 2টা শাক ভাজি করছি আর একটা পুঁই মুচড়ি ভাজি, তো শাক ভাজিতে যদি শুকনা মরিচ না থাকে আমার একদমই ভালো লাগে না। মানে ভাতের সাথে শাক ভাজির সাথে শুকনা মরিচ, তারপরে একসাথে ডলে খাওয়ার যে মজাটা, উফ, বলে বোঝানোর মতো না। আমার এখানে শাক ভাজি রেডি, আর এই যে এতগুলো মরিচ ভাজা করেছি। পুঁই মুচড়ি দেখেন দেখতেই কত লোভনীয় লাগছে, তাই না? সত্যি কথা বলতে আসলে অনেক মজাদার হয়েছিল, সবাই তো চেটে পুটে খেয়েছে। আমি যেমন রান্না করতে অনেক ভালোবাসি, তেমনি আরো বেশি ভালো লাগে সবাইকে আমার হাতে রান্না করে খাওয়াতে। তো এবার দেখেন আমার প্লেটে কত কি নিয়ে ফেলছি। বাঙালি বলে কথা, প্লেটে তো এইভাবে সাজিয়ে না নিলে কখনোই ভালো লাগবে না। আমার মতো কে কে আছেন যে শাকসবজি অনেক বেশি পছন্দ করেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার আজকের রেসিপিগুলো কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। শীতের এই সময়ে সস্তায় সস্তায় সব সবজি কিনে শুধু সবজিই খাবেন, কারণ সবজিতেই সব ধরনের প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সবকিছু থাকে। এইটা শরীরের জন্য অনেক উপকারী, আর এই জন্যও আমি কিন্তু শীত অনেক বেশি ভালোবাসি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।